আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি তৈরি করব বরিশালের ঐতিহ্যবাহী তিলের পিঠা। গ্রাম অঞ্চলে মা চাচিদের হাতের এই পিঠা খেতে যেমন মজা, বানাতেও তেমন সহজ। তাহলে শুরু করা যাক। আমি এখানে হাফ কেজি ভাতের চাল নিয়ে নিয়েছি। এগুলো ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 কেজি পরিমাণে তিল, পরিষ্কার করে লবণ মাখিয়ে নিয়েছি। এরপর চাল আর তিলগুলো ভেজে একসাথে মিক্স করে নিব। অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এরপর এগুলো একটা ব্লেন্ডার জারে করে গুঁড়ো করে নিব। গুঁড়োগুলো চালার প্রয়োজন পড়বে না। এদিকে আমি একটা নারিকেল নিয়ে ভেঙে পিঠার জন্য রেডি করে নিব। এখানে একটা নারিকেলই যথেষ্ট, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। কোরানি দিয়ে নারিকেলগুলো কোরায় নিব। এদিকে চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এর ভিতরে দিয়ে দেব 2 টুকরো দারচিনি আর 2 টুকরো তেজপাতা। পানিটা হালকা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপর দিয়ে দিব নারিকেলগুলো ততক্ষণ পর্যন্ত জাল দিব যতক্ষণ পর্যন্ত না আঁশ দেখা যায়। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে আঁশ আসলেই হবে, অতিরিক্ত আসানো যাবে না, পুরটা অতি দ্রুত শক্ত হয়ে যাবে। দেখুন ঠিক এরকম হলেই হবে। এই পর্যায়ে দিয়ে দিব চাল আর তিল গুঁড়ো। এরপর অনবরত নেড়ে যাব। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। তিলের গুঁড়োটা দেওয়ার পর দেখুন কেমন হয়েছে। গরম থাকা অবস্থায় এখন পিঠার শেপ দিয়ে নিব। এগুলো ঠান্ডা হলে আর পিঠার শেপ দেওয়া যাবে না। আমি অফ ক্যামেরায় পিঠার শেপগুলো দিয়ে নিয়েছি। এরপর আবারও চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর পানি। পানিটা বলক উঠে আসলে দিয়ে দিব এর ভিতরে চালের গুঁড়ো। এই পর্যায়ে চালের গুঁড়োটা হালকা ছড়িয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিব। কিছুটা সময় নিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এবার কিছুটা হাতে নিয়ে চেপে দেখব সিদ্ধ হয়েছে কিনা। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব 2 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। হালকা গরম থাকা অবস্থায় মধ্যে রুটির জন্য ডো তৈরি করে নিব। হাত দিয়ে ছোট ছোট করে কেটে নিব। দেখুন কতটুকু করে নিয়েছি। এর চাইতে বেশি ডো এখানে নেওয়া যাবে না, কারণ এই পিঠার জন্য রুটিটা অনেক পাতলা করে বেলতে হয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পাতলা করে রুটিটা বেলতে হবে। অনেক বেশি মোটাও না, আবার অনেক বেশি পাতলাও না। অনেক বেশি মোটা অথবা পাতলা হলে পিঠাগুলো তেলে দিলে ফেটে বেরিয়ে যাবে। করে রাখা পুরটা ভিতরে দিয়ে ঠিক এইভাবে করে কেটে নেবেন। এখানে দেখলেই বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে পিঠাগুলো কেটে নিচ্ছি। একটা একটা করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো রুটিটা দিয়ে পিঠা তৈরি করে নিব। দেখুন একটা রুটি দিয়ে এখানে আমার কতগুলো পিঠা হয়েছে। এগুলোর মুখ খুব ভালো করে চেপে দিতে হবে, যাতে করে তেলে দিলে পুরগুলো বেরিয়ে না আসে। এখানে আবার পিঠার উপরে একটু নকশি করে নিচ্ছি। দেখুন চাইলে আপনারাও পারবেন। পিঠাটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন। এই তো আমার সবগুলো পিঠা বানানো রেডি। এখন এগুলো ভাজার পালা। এর জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে তেলটা গরম করে এক এক করে পিঠাগুলো সব ছেড়ে দিব। 1 মিনিট ভাজার পর পিঠাটা উল্টিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পিঠাটা লাল হয়ে মুচমুচে হয়ে আসছে। দেখুন আমার পিঠাটা কত সুন্দর লাল হয়েছে। এই পিঠাগুলো যত বেশি ভাজবেন তত বেশি মচমচা হবে। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।